বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে সিলেটে হতাহতদের মধ্যে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত 9 জন। আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আন্দোলনে আহতদের সুচিকিৎসা পাচ্ছেন কিনা তারা? দেখুন, ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু সরকার পতনের সময় সিলেটে ছাত্র জনতা মিলিয়ে কিন্তু অন্তত 10 জনের নিহত হওয়ার ঘটনার যে খবর সেটি আমরা পেয়েছিলাম। এবং এদের মধ্যে রয়েছিলেন ছাত্র, পাশাপাশি জনতাও ছিলেন। পাশাপাশি এই আন্দোলনকে সমর্থন করে যারা কোনো দল করেননি, নিরপেক্ষ জনতা, তারাও কিন্তু অনেকের নিহত হওয়ার ঘটনার খবরটি আমরা পেয়েছি। এর মধ্যে কিন্তু একজন সাংবাদিকও রয়েছেন, আমাদের একজন সহকর্মী, তিনিও কিন্তু এই গণ অভ্যুত্থানে ধারণা করা হচ্ছে এবং অভিযোগ রয়েছে যে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। পাশাপাশি এর বাইরেও আসলে অনেকেই কিন্তু আহত হয়েছেন সিলেটের এই যে আন্দোলনকে ঘিরে। এবং আমরা যারা সমন্বয়ক রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে আহতের যে সংখ্যাটি সেটি সঠিকভাবে এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে তারা সবাই ধারণা করে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তার যে সর্বমোট যে সংখ্যাটি সেটি হয়তো হাজারের উপরেও ছাড়িয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। এবং এদের মধ্যে অনেকেই কিন্তু সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিয়েছেন। এবং কিছুদিন আগেও অনেকে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং অনেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও প্রেরণ করা হয়েছে। পাশাপাশি যারা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন, তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন, অনেকেই কিন্তু এই পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যার কারণে এখন যখন এই উপার্জনক্ষম ব্যক্তিরা তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে যে চলা, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়ে তারা বলেছেন যে সরকারের যে নির্দেশনা ছিল যে হাসপাতাল থেকে যেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় এবং সব ধরনের যে তদারকি সেটা যেন করা হয় এবং ওষুধপত্র সরবরাহ করা হয়, সেটি কিন্তু হাসপাতাল থেকে করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।